নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো মুগ পটল। মুগের ডাল, পটল নিয়েছি। পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, বড় সাইজের পটল নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে কাজু নিব, আর কাজুগুলো আমি রোস্টেড করে নেব, আর এলাচ আর দারচিনি আমি এটা ফোড়নে দেব। তো আমি প্রথমে ডালগুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি সিদ্ধ বসাবো। এর জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভালো করে খানিকটা সময় নিয়ে ভেজে নেব। এতে করে পটলের ভিতরে জলটা শুকিয়ে যাবে, না হলে ওই জলটা পরে ডালটার টেস্টটা নষ্ট করে দেবে। তার জন্য আমি পটলগুলো ভালো করে খানিকটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর আদা কুচি, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নেব। তারপর এখানে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাতে আমি নিয়েছি জিরে, ধনে আর ভাজা মৌরি। এগুলোকে ভালো করে নিয়ে আমি কষিয়ে নেব। তারপর আগে থেকে সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। তারপর আমি একে একে পটলগুলো ছেড়ে দেব। এখানে পটলগুলো ছেড়ে দিয়ে রোস্টেড কাজুটাও ছেড়ে দেব। আমি এখানে এক্সট্রা কোনো জল দিচ্ছি না। এটা আমরা ভাতের সাথে খাবো না, আজকে পরোটার সাথে খাবো, তার জন্য এটার মধ্যে এক্সট্রা জল দিচ্ছি না। তোমরা যদি ভাতের সাথে খাও তাহলে অল্প জল দিয়ে ডাল ডাল করে খেতে পারবে। 1 কাপ জল দিলেই হয়ে যাবে। আমি এখানে গা মাখা করে রাখবো। এটা আমার অলমোস্ট শেষে। গ্যাসের স্টিমটা লো ফ্লেমে রেখে উপর থেকে হালকা হাতে গরম মশলা ছিটিয়ে আর 1 চামচের মতো ঘি দিলেই রেডি আজকের ঠাকুর বাড়ির মুগ পটল রেসিপি। আজকে আমার ঠাকুর বাড়ির মুগ পটল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও। তো ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।